মহান সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন। তিনি চাইলে মানুষ না বানিয়ে প্রাণীও বানাতে পারতেন, কিন্তু তার অসীম দয়া ও রহমতে শুধু মানুষ নয়, দিয়েছেন সৌন্দর্য, করেছেন সৃষ্টির সেরা জীব। কিন্তু কিছু মানুষ অনন্য এই নিয়ামতের শুধু অপমানই করছে না, বরং নিজেদের শরীরের সৌন্দর্যকে অবহেলা করে একে ক্ষতিগ্রস্ত করছে, ক্ষয় করছে, নিজের অস্তিত্বকে অবমূল্যায়ন করছে। যেন সৌন্দর্যের সংজ্ঞা ক্রমেই হারিয়ে যাচ্ছে। যে সৌন্দর্য একসময় ছিল সৃষ্টিকর্তার উপহার হিসেবে গ্রহণীয়, তা কিছু ক্ষেত্রে পরিণত হয়েছে আত্মবিধ্বংসী সংস্কৃতিতে। ভিডিওতে যে মানুষদের দেখছেন তারা এমনই মানুষ যারা নিজের শরীরে 500টিরও বেশি ছিদ্র করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন। এদের একজন রল্ফ বুকহলস, যিনি পৃথিবীর সবচেয়ে বেশি পিয়ার্সিং করা মানুষ হিসেবে বেশ পরিচিত। কিন্তু এটি কি প্রকৃত সৌন্দর্যের পরিচায়ক, নাকি নিজেকে আঘাত করে লাইমলাইটে আসার এক চরম উদাহরণ? সম্প্রতি ভেনেজুয়েলায় অনুষ্ঠিত তাত্ত্ব এক্সপোতে নিজের অর্জন তুলে ধরেন রল্ফ বুকহলস। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তার পুরো শরীর জুড়ে পিয়ার্সিং, যার মধ্যে রয়েছে মুখের বিভিন্ন অংশ, কান এবং শরীরের অন্যান্য স্থান। এই উৎসবে আরও ছিলেন এমন মানুষ যারা শরীরের পুরো অংশে ট্যাটু করিয়েছেন, কেউ বা চোখে ঢেলেছেন কালো কালি, এমনকি কেউ জিভে তৈরি করেছেন নখের মতো ভয়ঙ্কর আকৃতি। রল্ফ বলেন, মানুষের উচিত অন্যদের আলাদা রূপ বা চেহারা গ্রহণ করা। এটা শুধু বাহিরের দিক, ভেতরের মানুষ কিন্তু ভিন্ন। কিন্তু প্রশ্ন হলো, এই আলাদা রূপ কি সৃজনশীলতার বহিঃপ্রকাশ, নাকি দৃষ্টি আকর্ষণের জন্য নিজেদের ওপর এক প্রকার নিষ্ঠুর অত্যাচার? তাত্ত্ব এক্সপোর প্রতিষ্ঠাতা এমিলিও গনজালেজ দাবি করেন, আজকের দিনে তাত্ত্ব সংস্কৃতি অনেক সম্মানিত, এর অনেক ট্যাবু ভেঙে গেছে। কিন্তু এসব ট্যাবু ভাঙতে গিয়ে মানুষ কি নিজের সত্তাকেই হারিয়ে ফেলছে? 6 বছর আগে শুরু হওয়া এই ইভেন্টটি আজ বিশ্বের অন্যতম জনপ্রিয় উৎসব। তবে এই জনপ্রিয়তার পেছনে রয়েছে শরীর নিয়ে এক ধরনের অস্বাস্থ্যকর প্রতিযোগিতা, যা কখনো কখনো সীমা অতিক্রম করে আত্মবিধ্বংসী হয়ে ওঠে। অর্পিতা জাহান, RTV।